ইন্টার মায়ামিতে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে খেলা নিয়ে কদিন ধরেই আলোচনায় নেইমার। শুরুতে নেইমারের মায়ামিতে যাওয়ার খবরটি গুঞ্জন আকারে শোনা গেলেও পরে মেসি সুয়ারেজের সঙ্গে খেলার কথা নেইমার নিজেই জানান। সিএনএনকে দেওয়া নেইমারের সেই সাক্ষাৎকারের পরই মূলত নতুন করে ডালপালা মেলতে শুরু করে গুঞ্জন। তবে বার্সেলোনার সেই এমএসএন ত্রিফলা আক্রমণ ভাগের ফেরা নিয়ে তৈরি হওয়া গুঞ্জন শুরুতেই থামিয়ে দিলেন মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো। তার ভাষায় নেইমারকে এই মুহূর্তে মায়ামিতে আনা অসম্ভব। বার্সেলোনাতে ডানা মেলেছিল এমএসএন আক্রমণ ভাগ মেসি, সুয়ারেজ এবং নেইমার মিলে তৈরি করেছিলেন বিধ্বংসী এক ত্রয়ী। 2014 থেকে 2017 পর্যন্ত ক্লাবটিতে বিশ্বের অন্যতম সেরা আক্রমণ ভাগ গড়েছিলেন তারা। বার্সাকে 2014-15 মৌসুমে ট্রেবল জেতানোর পাশাপাশি এই ত্রিফল আক্রমণের কাছ থেকে 364টি গোল এবং 173টি গোলের সহায়তা দেখেছে ফুটবল বিশ্ব। নেইমার 2017 সালে দল বদলের বিশ্ব রেকর্ড করে বার্সা ছেড়ে পিএসজি যাওয়ার পর ভেঙে যায় এই ত্রিফলা। সুয়ারেজ বার্সা ছাড়েন 2020 সালে, মেসি ছাড়েন পরের বছর। এরপর পিএসজিতে নেইমার, মেসি এবং মায়ামিতে মেসি সুয়ারেজ জুটি দেখা গেলেও তিনজনের আর একসঙ্গে খেলা হয়ে ওঠেনি। তবে মায়ামিতেই সে সম্ভাবনার বাস্তবতা দেখছেন অনেকে। মেসি সুয়ারেজের সঙ্গে পুনর্মিলনীর সম্ভাবনা নিয়ে জানতে চাইলে নেইমার সিএনএনকে বলেছেন, অবশ্যই মেসি ও সুয়ারেজের সঙ্গে আবারও খেলতে পারাটা হবে অবিশ্বাস্য। ওরা আমার বন্ধু, এখনো আমাদের মাঝে কথা হয়। ত্রয়ী পুনর্জীবিত করাটা হবে আকর্ষণীয় ব্যাপার। আল হিলালে আমি সুখে আছি, সৌদি আরবে ভালোই কাটছে, কিন্তু কে জানে, ফুটবল তো বিশ্বে ভরপুর। নেইমারের এই ইচ্ছা যে আপাতত পূরণ হচ্ছে না সেটা MLS মিডিয়া ইভেন্টে জানিয়ে দিয়েছেন মায়ামি কোচ মাচেরানো। অবশ্যই নেইমার একজন অসাধারণ খেলোয়াড়, বিশ্বের সব দল তাকে চায়, কিন্তু এই মুহূর্তে আপনারা MLS এর বেতন সংক্রান্ত নিয়ম আপনারা জানেন, ফলে এই মুহূর্তে তাকে নিয়ে ভাবা অসম্ভব। এ সময় মাচেরানোর সঙ্গে উপস্থিত ছিলেন সুয়ারেজও। নেইমারের প্রশংসা করে উরুগুয়েন স্ট্রাইকার বলেছেন, খেলোয়াড় হিসেবে নেইমার কেমন সেটা সবাই জানে, একসঙ্গে আমরা কি করেছি তাও জানা। তবে আজ আমরা ভিন্ন এক যুগে আছি, তখনকার সময়ের চেয়ে এখন আমরা অনেক বুড়ো, কিন্তু তার মতো কেউ এবং দলের যে ধরনের মান সে নিয়ে আসে সেটা সবসময় রোমাঞ্চকর। সুয়ারেজ আরো বলেছেন, সে যেমনটা বলেছে এবং সবাই যেমন বলে, ফুটবলে যে কোনো কিছু হতে পারে, আশা এবং প্রত্যাশা সবসময় থাকে, কিন্তু সেসবকে বাস্তবায়ন করা জটিল এবং কঠিন। নেইমারকে উচ্চ বেতনে নিয়ে আসতে হলে মায়ামিকে কিছু খেলোয়াড় ছাড়তে হবে। মাচেরানো MLS এর ক্লাবটিতে জেরার্দো মার্তিনোর জায়গা নেওয়ার পর বেশ কয়েকজন ডিফেন্ডারকে বিক্রি করে দিয়েছেন। আর্জেন্টাইন এই কোচের কাছে জানতে চাওয়া হয়েছিল রক্ষণ ভাগে তিনি দলের শক্তি বাড়াবেন কিনা। মাচেরানোর উত্তর, আমরা এটা নিয়ে কাজ করছি। অনেকের ধারণা ছিল বার্সায় লিওনেল মেসির ছায়ায় না থেকে পিএসজিতে গিয়ে এককভাবে তারকা হতে চেয়েছিলেন নেইমার, কিন্তু 7 বছর পর এসে নেইমারের সেই দলবদল নিয়ে ভিন্ন কথা বলেছেন তার বাবা নেইমার সিনিয়র। তিনি বলেছেন, তার ছেলে মেসির কারণে বার্সা ছাড়লেও উদ্দেশ্য ছিল ভিন্ন। নেইমার বড় তারকা হতে বার্সা ছাড়েননি, বরং বার্সায় মেসির জায়গা না নিতেই ক্লাব ছেড়েছিলেন। সে সময় বার্সার প্রতি ছেলের ভালোবাসা কেমন ছিল তাও তুলে ধরেন নেইমার সিনিয়র।